اللهم إني أسألك علما نافعا. বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। قال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ورتل القرآن ترتيلا. وقال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم ومسلمة. ইলমান নাফিয়া একাডেমি কর্তৃক আয়োজিত আল কোরআন পড়ি শুরু থেকে এই কোর্সে অংশগ্রহণকারী সকল দ্বীনী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর এক ক্লান্তি লগ্ন মুহূর্তে, পৃথিবী যেখানে অনেক বেশি অস্থিরতা অনুভব করছে, বিশ্বের মানুষ চতুর্দিক থেকে এক সাহারা বা এক সাহায্যের দিকে তাকিয়ে আছে যে মাতা নাসরুল্লাহ, এবং এবং মানুষ জানতে যাচ্ছে আলা ইন্না নাসরুল্লাহি করিব। তো এই পৃথিবীর এত ক্লান্তময় পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে এতটা ব্যস্ততা এবং এত কিছুর চড়াই উতরাইয়ের মধ্যেও আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআনের দার্সে বসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায়ের পাশাপাশি এবং আল্লাহ তাআলার কাছে আমরা একটি ওয়াদাবদ্ধ হতে চাই আজকের এই ক্লাস থেকে বা এই আজকের এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম থেকে, যে আমি শুরুতে একটি আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল মুজাম্মিলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে নবী, আপনি কোরআনকে তেলাওয়াত করুন তারতিলান, অর্থাৎ অত্যন্ত পরিশুদ্ধভাবে। যদিও তার আগে আরো কিছু কথা আছে যে হে নবী, আপনি রাতের একাংশে দাঁড়ান, সেখানে আপনি তেলাওয়াত করুন, ঠিক আছে, এই বিষয়গুলো আছে। তো আমার ওই পয়েন্টের চাইতে আমার এই পয়েন্টটা যেটা হচ্ছে ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, এই পয়েন্টটা নিয়ে আমার আমার আজকের আলোচ্য বিষয়বস্তু। পাশাপাশি আমি একটি হাদিস আপনাদের সাথে শেয়ার করেছি, সেটি ছিল তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কেন বললেন যে, এবং কোরআনুল কারীমের প্রথম যে ওয়াহিটা ছিল সেটা কি ছিল? ইকরা, যে হে মুহাম্মদ বা হে আল্লাহর প্রিয় বান্দা, হে আল্লাহর প্রিয় হাবিব, আপনি পড়ুন। আল্লাহ তাআলা কেন তার হাবিবের মাধ্যমে আমাদেরকে এই বিষয়গুলো জানাতে চাচ্ছেন, বা আল্লাহ তাআলা কেন হাবিবকে কেন বললেন যে হে নবী আপনি পড়ুন? এজন্যই কারণ হচ্ছে যে মুসলিম জাতি এবং উম্মতে মুহাম্মাদির একমাত্র একটাই কাজ, সেটা হচ্ছে পড়া। এখন আমরা পড়াটা শুরু করি কখন থেকে? যে কোনো বিষয় যখন থেকে আমাদের বুঝ হওয়া শুরু হয়, যখন থেকে আমরা এমনকি মানে যখন থেকেই আমরা একটু একটু বুঝতে শুরু করি, একটু ঘ্রাণ শুকতে পারি, একটু হামাগুড়ি দিয়ে হাঁটতে পারি, তখন থেকে কিন্তু আমাদের পড়াশোনা শুরু। সেটা খাতা কলমে না হোক, কিন্তু অন্তত আমাদের তখন থেকেই শেখায়। তখন বাবা শেখায়, তখন মা মা শেখায়, মা ডাক শেখায়, তখন বাবা বাবা ডাক শেখায়, দাদা 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 ডাক শেখায়। তার মানে শেখাটা কিন্তু শুরু থেকেই শুরু, জীবনের একদম শুরু থেকে মৃত্যুর শেষ অবধি পর্যন্ত, অর্থাৎ ইন্তেকালের শেষ মুহূর্ত পর্যন্ত শিক্ষা। তো এখানে বলার মূল উদ্দেশ্য যেটা, ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, এই আয়াতটা তেলাওয়াত করার মূল উদ্দেশ্য বা এই আজকের আলোচ্য বিষয়ের মধ্যে মূল আনার কারণ হচ্ছে এটাই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে হে নবী, আপনি কোরআনকে
সর্বোচ্চ শুদ্ধতার সাথে তেলাওয়াত করব। এখন তারতিলের ব্যাখ্যাটা আসলে কি, মানে তারতিল কেন আল্লাহ তাআলা বলছেন, এটা বলার মূল কারণ হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটার বা এই শব্দটার একটা ব্যাখ্যা বলেছেন যে তারতিল মানে হচ্ছে যে কোরআনের তাজউইদ সম্পর্কে জানা, তিলাওয়াতের তাজউইদ সম্পর্কে জানা, পাশাপাশি কোরআনের কোন শব্দে কোন আয়াতের কোথায় কিভাবে থামবো কিভাবে থামবো না, এই বিষয় সম্পর্কে জানা। তো যাই হোক, এই বিষয়গুলো আমরা ধীরে ধীরে আস্তে আস্তে জানবো। আচ্ছা, এখন আমরা এখানে কেন যুক্ত হয়েছি, এই হালাকাটা বা এই আমাদের এই মানে যুক্ত হওয়ার মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্য হচ্ছে দুইটা। এক হচ্ছে আমার কোরআনের তেলাওয়াত শুদ্ধ নয়, পাশাপাশি কোরআন তেলাওয়াত করার জন্য আমাকে যে নিয়ম বা যেই আহকামগুলো জানা জরুরি সেগুলো সম্পর্কে আমাকে জানতে হবে। পাশাপাশি আমি একজন সচেতন মুসলিম। দেখেন, সচেতন মুসলিম মানে যে শুধুমাত্র যে আপনি সব দিকে সচেতন তা কিন্তু না। সচেতন মুসলিম মানে হচ্ছে, সরি, কিছু দিকে সচেতন তা কিন্তু না, সব দিকে আপনি সচেতন। কেমন? যেমন দেখেন, খেয়াল করেন যে আমি এখন 60 বছর বেঁচে থাকবো। 60 বছরের জন্য আমার যেই রকম হায়াতের আমার জন্য যেগুলো প্রয়োজন সেই বিষয়গুলোকে সর্বোচ্চ সতর্কতার সাথে আমি এগুলোকে আদায় করতে পারা, সেগুলোকে নিজের কাছে নিয়ে আসতে পারা। তো 60 বছরের জীবনের জন্য আমি যেটুকু পরিমাণ আমার নিজেকে মেহনতি করলাম শুধু 60 বছর জীবনটাকে ভালোভাবে থাকার জন্য। তো 60 বছরের মধ্যে তো আসলে পুরা 60 বছরই মানুষ করে না, দেখা গেছে 40 বছর বা 50 বছর পর্যন্ত এগুলা করে, তারপর বাকি হায়াতের মৃত্যুর আগ পর্যন্ত ওগুলো দিয়েই আরামে আরামে চলার জন্যই মূলত এই ধরনের সঞ্চয় করে। তো এই সঞ্চয়ের পরে ইন্তেকালের পরের যে সময়টা, অর্থাৎ যেটা আসল সময়, যে 60 বছর 70 বছরের পরে যে আসল যে সময়টা, যেটা আইয়ামুল বারজাখ বলি বা যেটাই বলি আর কি, তো সেই সময় আমরা আসলে কিভাবে ভালো থাকবো, আমাদের সেখানকার প্রস্তুতিটা কি, সেখানে ভালো থাকার জন্য আল্লাহর কাছে আমার নিজেকে পেশ করার মতো সেই রকম যোগ্যতা নিয়ে যেন আমরা সেখানে যেতে পারি। তো এখন তাহলে আমাদের সেই যোগ্যতাগুলো আসলে কি হওয়া উচিত? দেখেন, এখানে যারা আমরা কোরআন শেখার জন্য বা এই আজকের এই ক্লাসের জন্য জয়েন করেছি, প্রত্যেকেই মোটামুটি একটা মধ্যম বয়সী, কেউ ছোট থাকতে পারে, কেউ মধ্যবয়সী থাকতে পারে, বা মধ্যবয়সী এখানে বেশি। তো এই যে দেখেন, আল্লাহ রাসূল বলেছে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, সকল মুসলিম নরনারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। তো এখন ফরজি জ্ঞানটা আসলে কতটুকু, আর ফরজি জ্ঞানটা আসলে কি? তো এই বিষয়ে মুহাদ্দিসিনে কেরাম দুইটা ব্যাখ্যা করেছেন। একটা বলেছেন যে দুইটা ইলম সম্পর্কে মানুষকে জানতে হবে। এক, ইলমুল ফারাইদ, আরেকটা হচ্ছে আহ যে যেই মানে ফান্ডামেন্টালস যেগুলো আছে। তো ইলমুল ফারাইদ যেটা, সেটা হচ্ছে যে কে কতটুকু সম্পদ পাবে, কে কতটুকু কি পাবে এই বিষয়ে। আর আমাদের যেটা আর কি, অর্থাৎ মানে ফান্ডামেন্টালস সম্পর্কে জানা। এখন ফান্ডামেন্টালস বলতে কোন কোন বিষয়গুলো ফান্ডামেন্টাল? দেখেন, সেই বিষয়গুলোর মধ্যে একটা হচ্ছে, সেই বিষয়গুলো হচ্ছে যেমন আকীদা শেখা। আকীদা মানে হচ্ছে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস এবং রাসূলের উপর বিশ্বাস, পরকালে বিশ্বাস, তারপর সাহাবায়ে কেরামদের উপর বিশ্বাস, পাশাপাশি হচ্ছে মালাইকার উপর বিশ্বাস। ঠিক আছে, এই বিশ্বাসটাকে মজবুত করা, এটা সারা জীবনেরই একটা বিষয়। তার পাশাপাশি এর পরবর্তীতে আছে হচ্ছে ইসলামের যেই 5 স্তম্ভের উপর যে ইসলামটা মানে আমাদের মানে শরিয়াটা দাঁড়িয়ে আছে, সেই যেই আপনার হচ্ছে হজ, যাকাত, ঠিক আছে, নামাজ, সওম, সলাত, ঠিক আছে, এই যেগুলো। তো এই বিষয়গুলো সম্পর্কে জানা। এখন একটা মানুষ যখন প্রথম শরীয়তে প্রবেশ করে, শরীয়তে বলতে আর কি যখন থেকে তার মানে এই ইসলামী আহকাম তার উপর আস্তে আস্তে মানে অ্যাপ্লিকেবল হতে থাকবে, তো সেই বয়সটা কত থেকে? সেই বয়সটা কিন্তু আমাদের মানে স্টার্টিংটা হয় কিন্তু 7 বছর বয়স থেকে। মানে 7 বছর বয়স থেকে হয় না, মানে ফোরজি না কিন্তু
11 বা 12 বছর থেকে আস্তে আস্তে তার উপর এটা ফরজ হতে থাকে। কিন্তু দেখেন এটার প্র্যাকটিসটা বা এটার মানে আগাম কর্মকাণ্ডটা কিন্তু শুরু হয় 7 বছর বয়স থেকে, বা ধরেন 6, 6.5 বছর বয়স থেকে। এখন তো প্রথম মানে কর্মশালাগুলো কি থাকে? প্রথম কর্মশালা থাকে হচ্ছে কোরআন পড়া শেখা, তারপরে কর্মশালা থেকে নামাজ পড়া শেখা, তাই না? তাহলে এখন দেখেন নামাজ, আমি আমার ইবাদত মানে অর্থাৎ আমার উপর ফরজ ইবাদত গুলো বা আমার উপর ফরজ এখন এখন থেকে আমার জন্য আবশ্যক, এই সময়ের আগে থেকেই আমি হচ্ছে 3 বছর বা 4 বছর আগে থেকেই এটার উপর আমি কি করছি, মানে অ্যাপ্লাই হচ্ছি, বা এটার উপর আমি হচ্ছে প্র্যাকটিস করতেছি এবং সারা জীবন আমাকে এটা করতে হবে। দেখেন তার মানে হচ্ছে প্রথম যেই মানে ফান্ডামেন্টালসটা বা প্রথম যে কর্মটা সেটা কি? নামাজ। কারণ নামাজ যখন আমরা পড়তে যাই তখন আমাদের কি লাগে? কোরআন তেলাওয়াত শুদ্ধ হওয়া লাগে। কারণ কোরআনুল কারীমের তেলাওয়াত যদি শুদ্ধ না হয় নামাজের মধ্যে যদি আপনি তেলাওয়াতে ভুল করেন, তাহলে কিন্তু নামাজ নষ্ট হয়ে যাবে। মানে নামাজটা পুনরায় পড়তে হবে, এটা আপনার মনের অজান্তে হোক অথবা অথবা আপনার মানে স্বজ্ঞানে হোক। যদি আপনি বুঝতে পারেন, অথবা ধরেন আপনি এটা ভুল পড়ছেন, শেখের কাছে যাই বলছেন যে শেখ আমি তো এই জায়গায় এইভাবে পড়ছি, ধরেন পড়ছেন কি কুল হু আল্লাহ, তো কুলের জায়গায় কফের জায়গায় আপনি কাফ দিয়ে পড়ছেন কুল হু আল্লাহ। আপনি নিজেও জানেন না আসলে এটা ভুল নাকি সঠিক। শেখের কাছে যাই বলছেন অথবা ইমামের কাছে যে বলছেন যে উস্তাজ বা শেখ আমি তো এরকম একটা ভুল করে ফেলছি, তো এখানে কফের জায়গায় আমি কাফ দিয়ে পড়ছি। তখন উনি বলছে যে দেখেন আপনাকে আবার পুনরায় নামাজটা পড়তে হবে। কেন? কারণ কুল মানে হচ্ছে বলো বা বলুন, কুল মানে হচ্ছে খাও, আদেশ সূচক। তার মানে আপনি মনের অজান্তেই এই যে ভুলটা করে ফেলছেন এবং আপনি জানতেনও না। অবশ্যই আল্লাহ তাআলা গফুর রহিম, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। কিন্তু এই যে যখন থেকে আপনি জানলেন তখন থেকে আপনার কি করা উচিত? সেই জানা অনুযায়ী আমল করা উচিত। তার মানে আমাদের ছোট বয়সের পড়াশোনার যে বিষয়টা ছিল, যেটা আমাদের 7 বছর বয়স থেকে শেখা দরকার, এবং সেটা এখন সময়ে এসে এই 25 বছর বয়স, 27, 45, 35 এই বয়সে এসে আসলে এই বিষয়ে আর পড়াশোনার করার কথা না। এতদিনে আমরা হয়ে যেতাম আলেম, এক একজন এক একটা ফোনে আলিম বিল কিরাআত, আলিম বিল ফিকহ, আলিম বিল তাফসীর এমন হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু আমরা এরকমটা না হয়ে আমরা ঠিক সেই 7 বছর বয়সের যে পড়াটা, সেই পড়াটা আমরা এখন এসে পড়তেছি। তা আমরা তাহলে কতটা পিছনে আছি? কবে আমরা কোরআনটা শুদ্ধ করব? কবে আমার নামাজটা কবে আমার নামাজটা ঠিক মতো পড়বো? আর কবেই বা আমি হচ্ছে ইসলামের বাকি বিষয় সম্পর্কে জানবো? তো এই জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া এই জন্যই যে আল্লাহ তাআলা ঠিক এই বয়সে এসেও আল্লাহ তাআলা আপনাকে এই তৌফিকটা দিবেন, যে তৌফিকটার জন্য সবাই দোয়া করলেও আল্লাহ তাআলা কখনো কখনো কবুল করেন না। যেহেতু আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেছেন, এবং আজকের এই দার্সের এই প্রথম যে দার্সটা আমরা মানে এই এখানে সবাই সমবেত হলাম, তো এখান থেকে আমরা আজকে থেকে একটা ওয়াদা করব। দেখেন পৃথিবীতে কোর্স অনেক আছে, আপনি প্রচুর কোর্স করতে পারবেন, হিউজ কোর্স। ইভেন এই ধরনের কোর্স পেইড কোর্স হয়, আমি নিজেও পেইড কোর্স করাই। শুধুমাত্র ইলমান নাফিয়া এমন একটা প্ল্যাটফর্ম, এই ইলমান নাফিয়া আপনাদের জন্য মানে আমাদেরকে হায়ার করে নিয়ে আসে যে শেখ আপনি যদি একটু দার্স দেন, আশা করি আপনার এই দার্স পদ্ধতি থেকে লক্ষ লক্ষ মানুষ কোরআনটা শিখতে পারবে, হোক সেটা যেভাবেই হোক, মানে অর্থাৎ যতটা সহজভাবে করা যায়। আমি যে কোর্সটা প্ল্যান করেছি এই কোর্সটাতে আমি 3টা সেগমেন্ট সাজাইছি। একটা হচ্ছে বেসিক, আরেকটা হচ্ছে ইন্টারমিডিয়েট, আরেকটা হচ্ছে অ্যাডভান্স। এই টোটাল 3টা সেগমেন্ট সাজাইছি আমি। তো এখন কথা হচ্ছে যে দেখেন একটা বিষয় হচ্ছে যে শুধুমাত্র যে মানে শুধুমাত্র নিয়ম পড়াবো বিষয়টা এমন না। প্রত্যেকটা আহকামের সাথে আমরা কি রাখবো? প্র্যাকটিস রাখবো, একদম যথেষ্ট পরিমাণ প্র্যাকটিস থাকবে, এবং ওই প্র্যাকটিসের পরে আবার একটা এক্সাম হবে। ঠিক আছে? আচ্ছা, এখানে 3টা যে সেগমেন্ট সাজাইছি আমি, তো এই 3টা সেগমেন্টের মধ্যে বেসিক যেই সেগমেন্টটা, বেসিক সেগমেন্টটা হচ্ছে টোটাল 8টা লেভেল। এটাকে আমি সাজিয়েছি হচ্ছে ওই যে আইএলস এর যেই সিস্টেমটা থাকে, টোটাল ধরেন 12টা লেভেল, ল্যাঙ্গুয়েজের যেই ইয়েটা থাকে যেরকম, ঠিক সেম এই ক্যাটাগরিতে আমি এটাকে সাজানোর চেষ্টা করেছি। তো এখানে আমি চেষ্টা করেছি বেসিককে 8টা লেভেলে আমি এটাকে ডিস্ট্রিবিউট করেছি।
ইন্টারমিডিয়েটকে আমি 4 থেকে 5টা লেভেলে আমি এটাকে মানে ডিস্ট্রিবিউট করেছি, এবং অ্যাডভান্সকে আমি 6টা লেভেলে ডিস্ট্রিবিউট করেছি। আচ্ছা, এখন এই যে বেসিক থেকে ইন্টারমিডিয়েট, এই যে দুইটা মানে সেগমেন্ট আছে, এই দুইটা সেগমেন্ট যদি আপনারা আমার সাথে শুরু থেকে, যে আজকে থেকে আগামী যেদিন পর্যন্ত গিয়ে শেষ হবে সেই সময় পর্যন্ত যদি আপনারা আমার সাথে থাকেন, তাহলে কোরআনুল কারিমের তেলাওয়াতের কোনো ধরনের কোনো বিষয় গ্যাপ থাকবে না ইনশাআল্লাহ। কোর্সের যেই কোর্সটা আমরা কিভাবে সাজিয়েছি সেই বিষয়টা নিয়ে আলোচনা ছিল। তো এখানে আমি মূলত হচ্ছে পূর্বে আমার অনেক ধরনের অভিজ্ঞতা হয়েছে কোর্স করানোর বিভিন্ন বয়সী মানুষের, এবং ইলমান নাফিয়াতে আলহামদুলিল্লাহ আমি এ পর্যন্ত 2টা কোর্স রান করিয়েছি। তো অনেকগুলো অভিজ্ঞতার উপর ভিত্তি করে আমি চিন্তা করেছি যে কোর্সটাকে এমন ভাবে সাজানো দরকার যে সে যেন একেবারে তার সেই ছোটবেলায় পৌঁছে যায়। এক, পাশাপাশি হচ্ছে যে মানুষ যখন চিন্তা করে যে আমার আসলে এই বিষয়টা শেখা দরকার, এই বিষয়টা আমার জানা দরকার, তখন সে চিন্তা করে যে একদম শুরু থেকে শুরু করব। মানে আমি জানি ঠিক আছে আলিফ বা তা সা সবকিছুই আছে, কিন্তু তারপর আমার মানে নিজের মনের মধ্যে একটা বিষয় যে না, একবার আমি শুরু থেকে শুরু করতে চাই। উস্তাজ কোনো সমস্যা নাই, শেখ কোনো সমস্যা নাই, আপনি আমার কায়দা থেকে পড়ান, কিন্তু আমারে পড়ান, ভালো করে পড়ান। তো এই মানে বিষয়কে কেন্দ্র করে আমি এটাকে এমন ভাবে সাজিয়েছি এবং এমন ভাবে এটাকে স্টার্ট দিব আমরা, যে একদম আলিফ বা তা সা থেকে আমরা পড়বো ইনশাল্লাহ। এবং এখানে আমরা লেখা শিখবো। কেন লেখাটা শিখবো? লেখা শিখবো এই জন্যই, কারণ আপনি যখন একটা বিষয় পড়বেন আর একটা বিষয় এবং সাথে সাথে যখন সেটাকে লিখবেন, তখন এটা আস্তে আস্তে ধীরে ধীরে আপনার অন্তরে বা আপনার মনে এটা বসে যাবে। আরবিতে একটা কথা আছে, সেটা হচ্ছে যে যে লেখা হচ্ছে মানে পড়া হচ্ছে বা বলাটা হচ্ছে পাখি, আর সেই পাখিটাকে আটকানোর জন্য খাঁচা হচ্ছে লেখা। বুঝতে পারছেন? তার মানে যে কোনো বিষয়ে আপনি যদি ভালো করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? এটা মানে লেখাটা সম্পর্কে মানে লিখতে হবে। তো যখন আপনি লিখবেন তখন বিষয়গুলো আপনার মুখস্থ হয়ে যাবে, খুব মনে থাকবে। এবং পাশাপাশি আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে দেখেন, সব জায়গায় একটা সমস্যা যেটা হয় আমাদের, সেটা হচ্ছে যে আমরা কোরআন পড়তে যাই, পড়তে যাওয়ার পরে দেখা যায় যে আমরা অনেক সময় এরকম হয় যে মানে কিছু কিছু জায়গায় আমরা হচ্ছে মানে করতে পারি না, মানে এঙ্গেজ হতে পারি না, ভুলে যাই এই জায়গায় যেন কিভাবে পড়তে হবে, এই জায়গায় যেন কি কি ছিল মানে মনে থাকে না। তো তো তখন দেখা গেছে অনেক সময় এরকম হয়, হারফই চিনে না, দেখা গেছে যে সিঙ্গেল সিঙ্গেল হারফ চিনতেছে যে বা তা সা, কিন্তু যখনই হারফটা মানে বা যখন মানে স্মল লেটার হচ্ছে বা কানেক্টিভিটি মানে কানেক্ট হচ্ছে, তখন কানেক্ট হয়ে গেলে তখন সে আর বুঝতে পারছে না এটা কি বা নাকি তা নাকি সা, এই যে গুলিয়ে ফেলে। তো এই কোর্সটাকে আমি এমন ভাবে এটাকে মানে মানে ডিজাইন দিয়েছি যেন একদম আপনি একদম ছোটবেলার পড়া থেকে আপনি এটাকে শুরু করবেন, এবং পাশাপাশি প্রত্যেকটা বিষয় প্র্যাকটিসের সাথে আপনি যাবেন। ঠিক আছে, এটা গেল একটা। পাশাপাশি হচ্ছে যে এই মানে কোরআন তিলাওয়াতের বা এই যে আলোচনার বা এই যে কোর্সটার বা এই বিষয়বস্তুটার আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে যে আপনি সূত্র বা নিয়ম কানুন শিখতেছেন, কিন্তু আপনি কোনো প্র্যাকটিস করতেছেন না। ক্লাসে দেখা যাচ্ছে আপনি মানে ক্লাসে পড়া ঠিকই বুঝে ফেলছেন, শাইখ যে পড়াটা দিছে বা যে পড়াটা পড়াইছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা বুঝতে পারছি। কিন্তু দেখা গেছে এটা যখন প্র্যাকটিস না হয়, সেটা কোনো শেখের আন্ডারে হোক, অথবা আপনি নিজে নিজে হোক, অথবা ভিডিও দেখে হোক, মানে এনি হাউ প্র্যাকটিস যদি না হয়, তাহলে সেই জিনিসটা আর কি থাকে না, মজবুত থাকে না। এটা যে কোনো বিষয়। তো আমরা শুধুমাত্র নিয়মই শিখাবো না। ধরেন আমি এখানে একটা মাখরাজ বলতেছি, ধরেন আহ ধরেন ফা, ফা উচ্চারিত হয় এই কি বলে উপরের পাটির সামনের 2 দাঁতের ধারালো অংশটা এই যে নিচে ঠোঁটের পেটে লাগবে বলে আমি বললাম ফা। এবার আপনি মনে করলেন যে আপনি বিষয়টা বুঝে নিলেন, ধরেন এইটা আবার কিভাবে এখানে লাগাই বা কি আসে বিষয়। কিন্তু যখন আমরা এটাকে প্র্যাকটিস করতেছি, বলতেছি যে বলেন আমার সাথে ফা, তখন আমি বললাম যে দেখেন তো এটা কোথায় লাগতেছে যখন আপনি ফা বলছেন। তো এই যে প্র্যাকটিসটা যখন আমাদের হবে, একটা মানে প্র্যাকটিসটা যখন আমাদের হবে, তখন এই যে যা আমরা পড়লাম তা কিন্তু আমাদের খুব দ্রুত আমাদের মধ্যে ক্যাচ করতে সহজ হবে। আরেকটা বিষয়,
এই পুরা কোর্সটার মধ্যে আমি যত ধরনের প্র্যাকটিস রেখেছি, সকল প্র্যাকটিস আমি কোরআন থেকে রেখেছি। মানে এমন নয় যে আমার মানে মন খুশি কিছু আরবি শব্দ দিয়ে আমি এটাকে প্র্যাকটিস রেখেছি, এরকম না। কেন? তার কারণ হচ্ছে যে আমাদের মূল মাকাসিদটাকে, মূল মাকাসিদটাই হচ্ছে কোরআন পড়তে পারা, যোগ্যতা অর্জন করা। তো কোরআন পড়তে পারার যোগ্যতা অর্জন করার পাশাপাশি আমাদের পুরো বিষয়গুলো নিয়ে কথাবার্তা সবকিছু কিন্তু কোরআন তিলাওয়াত সংক্রান্ত, কোরআন কিভাবে পড়বো এই সংক্রান্ত। তো এই বিষয়গুলো যদি কোরআন থেকে হয়, তাহলে কিন্তু আমাদের মানে এই কোর্সের সাথে আপনি যখন কোর্সটা শেষ হবে, তখন আপনার কাছে এটা একটা সারা জীবনের একটা অ্যাসেট হয়ে থাকবে যে না, কোরআনটা পড়ার ক্ষেত্রে আমরা এইভাবে প্র্যাকটিস করছি, মানে কোরআন এইভাবেই আছে। ঠিক আছে? আচ্ছা, এখন কোর্সের একটা দিক নির্দেশনা আমি দিয়ে রাখি। সেটা হচ্ছে যে কোর্সগুলো মানে কোর্সের প্রতিটা ক্লাস রেকর্ড হবে, আলহামদুলিল্লাহ, ঠিক আজকের ক্লাসের মতোই। পাশাপাশি প্রতিটা ক্লাসের রেকর্ড তো হবে, কিন্তু মানে কোনো ক্লাসে আমরা পিডিএফ দিব না। এখন থেকে আমরা পিডিএফ দিব না, এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। এই জন্য, কারণ পূর্বে পিডিএফ দেওয়া হয় কিন্তু আসলে সেভাবে কেউ মানে আমল করে না আর কি। আমল না করার মূল কারণ হচ্ছে কারণ জানি না কেন আমল করে না, বা ওইভাবে আমি কোনো ফিডব্যাক পাই না আর কি। তো যার কারণে এবার থেকে চিন্তা করেছি যে আমি আর কোনো পিডিএফ শেয়ার করব না আপনাদের সাথে। যা পড়ানো হবে সেটা মানে স্ক্রিনে শেয়ার থাকবে, ওখান থেকে আপনারা মানে পড়াগুলো নিজের মতো করে টুকে নিবেন। আর বর্তমানে এখন অটোমেশনের যুগ, তো চাইলে জুমের মাধ্যমে আপনারা হচ্ছে নোট টেকারের একটা ইয়ে দিয়ে রাখতে পারেন। জুম অটোমেটিক্যালি আপনার জন্য নোট মানে ইয়ে করে রাখবে আর কি। তো এটাও করতে পারেন। তো তারপরেও তারপর আসলে প্রযুক্তির উপর পরিপূর্ণ নির্ভর না হয়ে নিজে কি থাকা, অ্যাক্টিভ থাকা এবং পড়া। আচ্ছা, এবার আসি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টা সবাইকেই মানে ইয়ে রাখতে হবে, কোর্সটা চলবে কিসের ভিত্তিতে? আচ্ছা, কোর্সটা চলবে হচ্ছে মূলত আমাদের মুসহাফ, অর্থাৎ কোরআন, সৌদি প্রিন্টের যে কোরআনটা আছে, মুসহাফুল মাদিনা বলে আর কি। আমার পুরো কোর্সের আলোচনাটা হবে মুসহাফুল মাদিনার উপর। বাংলাদেশি বা ইন্দুপাক, যেটা আমাদের বাংলাদেশে পাওয়া যায়, নাদিয়াতুল কোরআন, এই মুসহাফের উপর আমার কোর্সের কোনো টপিক থাকবে না। অর্থাৎ আপনি আমারই কোর্স করার মধ্য দিয়ে আপনি হচ্ছে মুসহাফুল মাদিনা পরিপূর্ণভাবে পড়া হয়ে যাবে আপনার, এবং এটাই আপনি পড়তে পারবেন। আমি এইভাবে এটাকে মানে সাজিয়েছি, অত্যন্ত মানে সুন্দরভাবে সাজিয়েছি। পাশাপাশি হচ্ছে যে যারা এই কোর্সটা করবেন বা এখন করছেন বা নিয়ত করেছেন, প্রত্যেকেই নাদিয়াতুল কোরআন নয় বা বাংলাদেশের যে কোরআন আছে ওইটা নয়, আপনারা মুসাফুল মাদিনা, অর্থাৎ আরবের যে মুসাফ আছে সেটা আপনারা সংগ্রহ করবেন। তো সেটা সংগ্রহ করার জন্য এটা অনেক সোর্সিং আছে বা অনেক মাধ্যম আছে। আমি একটা পিডিএফও শেয়ার করে রাখবো আপনাদের সাথে। যারা কিনতে পারবেন তারা কিনে নিবেন, আর যারা কিনতে পারবেন না বা কেনার সুযোগ হবে না, তারা এই পিডিএফটা থেকে আমার এই দার্সে আপনারা মানে পড়বেন। তো কারণ হচ্ছে যে আরবের মুসাফ থেকেই কেন আমি আরবের মুসাফ অনুপাতে কেন আমি আপনাদের এই কোরআনটা শিখাতে চাই, এটার মূল কারণ হচ্ছে যে মূল অথেন্টিক সোর্স যেটা, সেটা সেখান থেকে আমাদের শেখা উচিত। আরবদের কাছ থেকে আমরা কোরআন শিখেছি, আরবরা যেভাবে আমাদেরকে কোরআন শিখিয়েছে ঠিক সেই পদ্ধতি আমাদেরকে শিখতে হবে। এখানে অন্য কোনো ধরনের কোনো এক্সকিউজ চলবে না। যেমন দেখেন, আপনি যখন আইএলটিএস করেন অথবা জিমেট করেন, তো আপনি কি বা টোফেল করেন, তো আপনি কি কখনো এরকম বলেন, ভাই আমি বাংলাদেশি মানুষ, ইন্ডিয়ান মানুষ, আমাকে আপনি প্লিজ আমার সিস্টেমে আমারে শিখান, এরকম বলেন? কখনো বলেন না। ঠিকই কিন্তু ব্রিটিশ কাউন্সিলে যে ক্লাস করেন, ওখানে ইংলিশে বলতেছে, বুঝেন আর না বুঝেন রেকর্ড করে নিয়ে আসেন, বাসায় এসে ওটারে আবার মানে ট্রান্সক্রিবে ফেলে এটাকে আপনি ই করেন। কেন করেন? এটা আপনার এটা শেখার দরকার। এখন এটা যে কোনো মূল্যে হোক আপনি শিখবেন। সে যদি আপনারা বলে যে এইভাবে শিখতে হবে, আপনি এইভাবেই শিখবেন। কেন শিখবেন? তার কারণ হচ্ছে যে আপনার দরকার। এটাও ঠিক দরকার, সারা জীবনের জন্য না। সারা জীবনের জন্য মানে হচ্ছে শুধুমাত্র মানে বেঁচে থাকার জীবনের জন্য না, পরবর্তী জীবনের জন্য এটা প্রয়োজন। ঠিক আছে? তো এর মানে হচ্ছে যে এটাই, যে আমরা যখন কোরআন শিখতে আসি অথবা এই যে মানে মানে হচ্ছে দিন ইসলাম শিখতে আসি, তখন আমাদের অনেক এক্সকিউজ চলে আসে। তখন বলে আমার এই সমস্যা, আমি এমনি পারি না, আমি এমনি হয় না আমার, এমনি আমি বুঝি না। তো ঠিক আছে, আপনি যেহেতু বুঝেন না, আপনাকে বোঝানোর জন্য আমাদের কি থাকবে, কি বলে আমাদের ওইরকম
ব্যবস্থাপনা থাকবে। আপনি কিভাবে বুঝবেন সেটার জন্য যত ধরনের কৌশল অবলম্বন করা লাগে সেটা আমরা করব, কিন্তু শিখতে হবে আমাদেরকে ঠিক অথেন্টিক সোর্স থেকে। কথা কথা বোঝা গেছে? তো যার কারণে মানে বাংলাদেশে যে নাদিয়াতুল কোরআন বা যেই বাংলাদেশি বা ইন্দু পাকের যে মুসাফটা রয়েছে বা রয়েছে, সেটা ঠিক আছে, সেটার মতোই থাকুক, কিন্তু আমাদেরকে আরবের যে মুসাফটা আছে সেই মুসাফ অনুপাতে আমাদেরকে শিখতে হবে। কারণ এইটা যদি আপনারা এই পদ্ধতিতে যদি আমরা না শিখি, তাহলে আমরা মূলত হচ্ছে মূল সোর্সের সাথে আমাদের কোনো কানেকশন থাকবে না। ঠিক আছে? আর আরবের মুসাফ থেকে কেন আমি শিখাতে চাচ্ছি, বাংলাদেশি মুসাফ বা আমাদের ইন্দোপাক মুসাফ থেকে কেন নয়, দুটা মুসাফের মধ্যে কি ধরনের পার্থক্য আছে, ঠিক আছে, কেন ওইটা অথেন্টিক আর এটা কেন অথেন্টিক না, যেটা বাংলাদেশি বা আমাদের এই যে আহ আহ, কি বলে আহ, কি বলে এই সাবকন্টিনেন্টে আছে, এই বিষয়গুলো নিয়ে আমি অ্যাডভান্সে আলোচনা করব। অতএব বেসিক থেকে ইন্টারমিডিয়েট এই কোর্স পুরাটা যদি আপনি কমপ্লিট করেন, দুইটা সেগমেন্ট যদি কমপ্লিট করেন, আপনি অটোমেটিক্যালি বুঝে যাবেন যে আসলে কিসের জন্য আমি মুসাফ মাদিনা থেকে আলোচনা করেছি বা মুসাফ মাদিনা অনুযায়ী আমি আপনাদেরকে কোরআনটা শিখাতে চাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের এই দার্সে অংশগ্রহণ করার যে সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এর জন্য আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে যে যে আমরা আহ একটু ওয়াদাবদ্ধ হই নিজেদের জন্য, নিজের ভালোর জন্য আমরা একবার চিন্তা করি, মানে আমি নিজের ভালোর জন্য একবার চিন্তা করি যে আমার আসলে বিষয়টা শেখা দরকার। আর একটা বিষয় হচ্ছে যে এই বিষয়টা মানে যে কোরআনের তেলাওয়াতটা, এটা তো আসলে খুব ছোটকালের পড়াশোনা। তো এই ছোটকালের পড়াশোনাটা যদি আপনি এখন বড় বেলায় এসে যদি পড়েন, তো অবশ্যই আপনাকে বুঝতে হবে আপনি অনেক পিছায় আছেন। শয়তানের এত বড় ধোঁকার মধ্যে পড়ছেন যে আপনার জীবনের এতগুলা বছর চলে গেছে, আপনার ওটাকে ফেরত আনতে পারবেন না। কখনো সম্ভব না যে আপনি ঠিক 7 বছর বয়সে আবার ফেরত চলে যাবেন। এটা অসম্ভব। যেমন এটা অসম্ভব, যেমন এটা অসম্ভব, আবার এটাকে সম্ভব করারও একটা পদ্ধতি আছে। আল্লাহ তাআলা যদি আল্লাহ তাআলা যদি 100 খুনের ক্ষমা যদি আল্লাহ তাআলা যদি করে দিতে পারেন এক মুহূর্তের মধ্যে, যে আল্লাহ তাআলা নিজেই বলছে কুন ফায়াকুন, আমি যা বলি বা যা করতে চাই সেটা হয়ে যায়। তো আল্লাহ তাআলা যদি এক মানে আহ মানে বুখারীর সেই হাদিস আর কি, যে একজন ওই যে মানে খুনাখুনি করতো এবং 99টা খুনের পরে সেই ইমামের কাছে গেছে, যায় বলছে যে আল্লাহ তাআলা আমাকে যদি আহ আমাকে ক্ষমা করবেন কিনা। তো বলছে তুমি তো এত খুন করছো, তোমার তো কোনো মাফ নাই। তো বলছে যে মাফ যেহেতু নাই, তাহলে মানে তোমারে দিয়ে আমি বাকি কাজটা সারি, 100 পরিপূর্ণ করি, মাফ তো যেহেতু আমার নাই। তো এই ভদ্রলোক এই কাজ করছে। তো যাই হোক, পরবর্তীতে এই ভদ্রলোক ওখান থেকে ফেরত আসার পথে তো এই কি বলে ওনার মানে মৃত্যুর টাইম হয়ে গেছে, মানে ওনার এখন শাস্তি হবে, কিন্তু উনি মনে মনে চিন্তা করছেন উনি তাওবা করবেন এবং মানে ভালো হয়ে যাবেন। তো তখন ওই মুহূর্তে দেখতেছে যে মানে খুন করে আসার পর খুন করে আসার পর এই যে যে রাস্তার যে মাসাফাটা আর কি, বা যে দূরত্বটা, এটাও একটু কম। আর এই যে তওবা করে করবেন, উনি মনে মনে এখন নিয়ত করছেন তওবা করবেন, এইটার এইটার কদম বা এটার যেই মানে মাসাফাটা বা দূরত্বটা একটু আহ দুঃখিত, উল্টা হয়েছে আর কি। মানে খুন করে আসার পর, অর্থাৎ মানে উনি যখন থেকে তওবা করবেন নিয়ত করছেন, তখন থেকে মৃত্যুর সময়ের আগ পর্যন্ত, মানে মৃত্যুর ফেরেশতা আসবে ওই সময় পর্যন্ত ওটা দূরত্বটা হচ্ছে কম। আর খুন করে আসার পরে যখন পর্যন্ত উনি যখন পর্যন্ত উনি তওবার নিয়ত করেন নাই, ততটুকু সময় পর্যন্ত এটার মাসাফাটা ছিল একটু বেশি। তো এখন এই কি বলে ভালো রূহ কবজকারী মানে এই ফেরেশতা আর হচ্ছে মন্দ রূহ কবজকারী ফেরেশতার মধ্যে একটা হয়েছে, যে এখন কে যাবে মানে আসলে কে যাবে। তো এইরকম হওয়ার পরে তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন, যে ভালো, অর্থাৎ উনি যখন থেকে নিয়ত করছেন যে উনি তাওবা করবেন 100 করি আর 99টা করি, যখন থেকে উনি নিয়ত করছেন, এই নিয়তের কারণে আল্লাহ তাআলা ওটার মাসাফা বা ওটার মানে দূরত্ব কম হওয়ার কারণে আল্লাহ তাআলা ওটাকে বাড়ায় দিছেন, বাড়ায় দিয়ে আল্লাহ তাআলা ওনাকে ক্ষমা ক্ষমা করে দিছেন। এবং এটাই, তো এটা বলার উদ্দেশ্য এটাই যে আল্লাহ তাআলা যেহেতু আপনাকে সুযোগ দিছেন, আল্লাহ তাআলা যেহেতু আপনাকে এখানে আসার মতো বা এই কোর্স পর্যন্ত আপনাকে যেহেতু নিয়ে আসছেন, তাহলে আপনি মানে আগামী 6 মাস বা 1 বছর নিজের জন্য একটা রুটিন বানায় নেন,
যে আমাকে এই বিষয়টা পরিপূর্ণ ক্লিয়ার করতে হবে, এই বিষয় সম্পর্কে আমার কোনো ধরনের কোনো গ্যাপ থাকা যাবে না, এই বিষয়ে যত দ্রুত সম্ভব আমাকে সমাধান নিয়ে আসতে হবে। কারণ এই বিষয়ে যখন আপনার সমাধান হবে, ঠিক তারপরে আপনি বাকি বিষয় জানতে পারবেন। কারণ আরবি যদি আপনি পড়তে না পারেন বা আরবি হরফ যদি না জানেন, হাদিস কিভাবে পড়বেন, ফিকের ইয়াগুলা কিভাবে বুঝবেন? আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে সুযোগটা দিয়েছেন, আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে এই তৌফিকটা দিয়েছেন, অতএব আপনি একটা মানে এখন তো মোটামুটি বুঝতে পারছেন যে আপনার আসলে প্রথমে কোন কাজটা করা উচিত, প্রথমে কোন বিষয়টা জানা উচিত। তো এখন কথা হচ্ছে যে প্রথম যে বিষয়টা জানা উচিত সেটা হচ্ছে কোরআন পড়তে পারার যোগ্যতা অর্জন করা, আরবি আরবি কি বলে কি বলে আরবি টেক্সট পড়তে পারা এবং আরবি টেক্সট বোঝা, পাশাপাশি এই বিষয়গুলো বোঝা। এইটুকু যোগ্যতা যখন আপনি অর্জন করতে পারবেন, তখন আপনি আস্তে আস্তে আরো অন্যান্য বিষয়ের সাথে কি হতে পারবেন, পরিচিত হতে পারবেন, অন্যান্য আরো বিষয়ের সাথে আপনি আস্তে আস্তে জানতে পারবেন। ঠিক আছে? তাহলে যেহেতু আপনি বুঝতে পারছেন বা আপনি মোটামুটি শিওর হতে পারলেন যে, যেহেতু শিওর হতে পারলেন যে আপনার আসলে মানে কি করা উচিত, কি জানা উচিত, কি বোঝা উচিত, তাহলে আপনি আমার সাথে আগামী 1.5 বছর অথবা আগামী 6 মাস আমাদের সাথে আপনি লেগে থাকেন। ইনশাল্লাহ আপনার কোরআনুল কারীমের কোনো ধরনের কোনো বিষয় ইনশাল্লাহ কোনো বাকি থাকবে না। পাশাপাশি আমি বলেছি যে আরবির একটা টেক্সট, সাধারণ একটা টেক্সট আপনি সাধারণভাবে পড়তে পারবেন, সেটা ভুল হোক, মানে ভুল বলতে আর কি, হরকতে এলোমেলো হোক, কিন্তু আপনি বুঝতে পারবেন যে এখানে আসলে কিভাবে এই কালিমাটা বা এই বাক্যটা লেখা আছে। ঠিক আছে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনুল কারীমের এই বিশেষ যেই যাত্রায় আমরা অংশগ্রহণ করতে পেরেছি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। এবং সর্বশেষ যেটা, সেটা হচ্ছে যে পরীক্ষাগুলো যেভাবে হবে, লিখিত এবং মৌখিক দুইটাই পরীক্ষা হবে। পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে যে প্রত্যেকটা লেভেলের পরীক্ষা থাকবে একটা করে। অর্থাৎ আপনি এক্সাম দিবেন, এক্সাম দেওয়ার পর তারপর আপনি হচ্ছে পরবর্তী লেভেলের জন্য যাবেন। তো এখানে যদি এমন হয় যে কেউ মানে এক্সামে ভালো করে নাই, ঠিক আছে, তো ওনার জন্য মানে ওরকম কোনো শর্ত নাই যে এক্সামে ভালো করে তারপরে লেভেলে যেতে হবে, আপনি পরবর্তী লেভেলের জন্য আবার প্রিপেয়ার হবেন, বাকি ওই লেভেলের পড়াটাকে আপনি আলাদা করে নিজের মতো করে পড়াশোনা করে নেবেন। আরেকটা বিষয় হচ্ছে যে এই লেভেলগুলো কমপ্লিট হওয়ার পর প্রত্যেকটা প্র- প্রত্যেকটা লেভেলের প্রত্যেক প্রত্যেকটা লেভেলের প্রত্যেকটা লেভেলের যে ইয়ে থাকবে, আহ কি বলে, মানে প্রত্যেকটা লেভেলের যে স্কোর থাকবে সেই স্কোর গুলো পরবর্তীতে যোগ হবে, যোগ হয়ে আপনি ধরেন পুরো 12টা লেভেল আপনি কমপ্লিট করছেন বা টোটাল 13টা লেভেল কমপ্লিট করছেন। তো 13টা লেভেলে টোটাল ধরেন 500 নাম্বারের, কথার কথা ধরেন 500 নাম্বারের, তো এর মধ্যে আপনি অমুক লেভেলে আপনি পাস করতে পারছেন। ঠিক আছে? এই যে যে বিষয়গুলো, এগুলোর সাথে একসাথে করে একটা সিজিপি স্টাইলে আপনার কোর্স মানে কি বলে সার্টিফিকেশনটা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করুক। কোরআনুল কারীমের এই সুন্দর যাত্রায় আমাদেরকে অনেক বেশি মনোযোগী এবং অনেক বেশি অগ্রগামী থাকার তৌফিক দান করুক, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين. هذا ما عندي، والسلام علينا وعلى عباد الله الصالحين.